গতকাল স্টুডেন্ট ফ্রন্টের বারাসাত অভিযানে অ্যারেস্ট হয়েছেন রাকেশ বেরাল সহ স্টুডেন্ট ফ্রন্টের কর্মকর্তারা। তারা আজকে তাদেরকে কোর্টে তোলা হবে। তারা কি আজকে ছাড়া পাবে? আমরা হাতের কাছে পেয়ে গেছি উত্তর 24 পরগনা জেলা সম্পাদক কুতুবউদ্দিন হক ফাতেহি। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব বিস্তারিত আজকে তাদের ছাড়া পাওয়ার সম্ভাবনা কতটুকু। নওশাদের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তবে বাংলার ঘরে ঘরে নওশাদ সিদ্দিকী জন্ম নিয়েছেন, বাংলার ঘরে ঘরে আব্বাস সিদ্দিকীর ফ্যান ফলোয়ার জন্ম নিয়েছেন। অতএব এর জন্য যত হাজার চেষ্টা করুক, হাজার জেল ভরুক, আইএসএফ ঘরে শুয়ে থাকবে না। আর যতদিন পর্যন্ত এই অবজারভার, আসলে এটাও তো একটা প্ল্যান, আরএসএস এর রাজনৈতিক প্ল্যান, মুসলমানকে দিয়ে মুসলমানকে মারো। দেখছেন না মালদায় কি হল? শওকত মোল্লা নামক কুখ্যাত ক্রিমিনাল রাজনীতিতে মার্ডার, রাজনীতিতে খুন, রাজনীতিতে আপনার বোম, গুলি, পিস্তল, এই অবজারভারের জন্যই হচ্ছে। ন্যূনতম ডেপুটেশন দেওয়ার অধিকার আইএসএফ এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের নেই, এটা তো ক্লিয়ার। দিদিমণি এবং তার দলবল কাকে ভয় খাচ্ছে পশ্চিম বাংলায় সেটা ক্লিয়ার। বিজেপি দেখুন, আরাবুল সাহেব বিচক্ষণ রাজনীতিবিদ, হয়তো তার নামে বিভিন্ন ক্লেম থাকতে পারে, ভাঙড়ের মানুষ তো ক্লেম হতেই পারে, অসুবিধা নেই। তবে স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নওশাদ সিদ্দিকী যে লড়াইটা করছেন, এই লড়াইতে বর্তমান সময়ে সকলকে একত্রিত হয়ে সংগ্রামটা করা উচিত। আমরা এই মার্ডারের বিরুদ্ধে, আমরা এই বোমগুলির বিরুদ্ধে, আমরা চাই না যে মানুষ মেরে রাজনীতি হবে। আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, আব্বাস সিদ্দিকী সাহেব আমাদেরকে এই প্রশিক্ষণ দেননি। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুল যে কথাটা বলেছেন, এটা তো অবাস্তব কিছু নয়, যেটা সত্য সেটা তার ইঙ্গিত। অতএব আমি তো সেটা বারবার বলছি যে এই শওকত মোল্লা নামক কুখ্যাত ক্রিমিনাল রাজনীতিতে মার্ডার, রাজনীতিতে খুন, রাজনীতিতে আপনার বোম, গুলি, পিস্তল, এই অবজারভারের জন্যই হচ্ছে। অতএব এই ভাঙড়কে শান্তি রাখতে হলে, এই ভাঙড়কে অশান্তি মুক্ত করতে হলে, এই ভাঙড়কে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য সমস্ত বিষয়ে যদি সঠিকভাবে মানুষকে বসবাসের যোগ্য করে তোলার জন্য এই শওকত মোল্লা নামক ক্রিমিনালটাকে সরানো অতি অবশ্যই দরকার। মানে এই পদ থেকে যদি অবজারভার থেকে ওখান থেকে সরিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয়, তাহলে এই ঝামেলা মিটে যায়। আর যতদিন পর্যন্ত এই অবজারভার, আসলে এটাও তো একটা প্ল্যান, আরএসএস এর রাজনৈতিক প্ল্যান, মুসলমানকে দিয়ে মুসলমানকে মারো। দেখছেন না মালদায় কি হল? আপনারা মানে মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফলো করে দেখুন না, মরছে কে, জেলে যাচ্ছে কে। এটা হচ্ছে আরএসএস এর প্ল্যান। মমতা ব্যানার্জি সেই আরএসএস এর প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য মুসলমান নেতাদেরকে দিয়েই এই ধরনের কার্যকলাপগুলো করছে। সামনে ইলেকশন আর 26-এর বিধানসভা ভোট, এই ভোটে টিএমসির ওখানে পায়ের তলায় জমি হারিয়ে যাচ্ছে, সেই জমিটা কি শক্ত করার জন্য কি এই দোষটাকে, কার জমি হারাচ্ছে, কার জমি শক্ত হচ্ছে, এটা আমি বলবো না। আমি বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে প্রত্যেককে রাজনীতি করার অধিকার আছে। প্রতিটা মানুষের ভোট দেওয়ার যেমন অধিকার আছে, এটা তো গর্ব। এই ভারতবর্ষে 200-র উপরে রাজনৈতিক দল আছে। ভাবুন তো, সারা পৃথিবীতে নেই, সারা পৃথিবীতে এত দল নেই যেটা এই ভারতবর্ষে আছে। এটা আমাদের ঐতিহ্য, কেন আমরা গর্ব করে বলতে পারি যে এটা ভারতবর্ষ, যে ভারতবর্ষে 200-র উপরে রাজনৈতিক দল নেই, কিন্তু পশ্চিম বাংলায় 200-র উপরে রাজনৈতিক দল আছে। অতএব এটা আমাদের গর্ব। আর সেই গণতন্ত্রকে হরণ করতে চায় তৃণমূল আর বিজেপি। এরা চাইছে, বিজেপি চাইছে আমি ছাড়া আর কেউ নেই, তৃণমূলও চাইছে এই রাজ্যে আমি ছাড়া আর কেউ নেই। আপনি ভাবুন না, একটা মাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, বাকি 80টা তো বিধায়ক আছে সারা রাজ্যে। কোন জায়গায় অবজারভার আছে? খোদ মমতা ব্যানার্জি যেখানে হেরেছেন, নন্দীগ্রাম, সেখানে স্পেশাল অবজারভার দিয়েছেন? দেননি, কিন্তু ভাঙড়ে দিয়েছেন। অতএব নওশাদ সিদ্দিকী টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে মুসলমানদের অধিকার, দলিতের অধিকার, হিন্দু ভাইদের অধিকার, ছাত্র যুবর অধিকার, কর্মসংস্থানের কথা বলবে। দিদিমণির এটা ভালো লাগছে না। যে কোনো মূল্যে, হেন তেন কারণে
প্রকারে নওশাদকে সরাতে হবে, হারাতে হবে। অতএব এদের প্ল্যান হচ্ছে এটাই। তবে এই দিন বাংলার মানুষ আর মেনে নেবে না। বাংলার মানুষ চোখ নাক কান খোলা রেখেছে, তারা সবকিছু দেখছে। আগামী দিন নওশাদ সিদ্দিকী এবং তার দলকে কিভাবে সাপোর্ট করতে হয় তারা করে নেবে, তারা করে নেবে। আপনাদের দলের পক্ষ থেকে ভাঙড়বাসীর জন্য কি বার্তা দেবেন? এই ভাঙড়বাসীর জন্য বলবো, শান্ত থাকুন, কারোর প্ররোচনায় পা দেবেন না। স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শান্ত থেকে বুদ্ধি খাটিয়ে ব্রেন লাগিয়ে মানুষের সাথে কথা বলুন, চলাফেরা করুন এবং সজাগ থাকুন, নাক কান চোখ মুখ খোলা রাখুন। আপনাদেরই ছাত্র সংগঠন স্টুডেন্টস ফ্রন্ট আগামীকাল বারাসাত ডিএমএ অফিসে অভিযান করতে গিয়ে তারা গ্রেপ্তার হয়, রাকেশ সহ আরো 15 জন, মোট 16 জন গ্রেপ্তার হয়েছে। আজকে তাদেরকে কোর্টে তোলা হবে, কি বলবেন? আজকে কোর্টে তোলা হবে, আশা করছি জামিন হবে, আমরাও যাব সেখানে, টাইম আছে আমাদের। ওই বিষয়টা আমাদের দলের সম্পাদক সাহেব বিশ্বজিৎ মাইতি স্যার তিনি দেখছেন এবং আমরাও আছি। যে আন্দোলনটা করছে, যে প্রোটেস্টটা করছে, ন্যায্য দাবি, ন্যায্য প্রোটেস্ট। কিন্তু আপনারা জানেন, শাসক যখন নিজে পারছেন না, পুলিশকে দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করছেন, আমাদের ছাত্র সমাজকে চেষ্টা করছেন, আমাদের যারা ভক্তি ভালোবাসা, যারা আমাদের সমর্থক তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন মিথ্যা মামলা দিয়ে। তবে এই ধরনের মামলা টামলা দিয়ে কোনো লাভ হবে না, কেন ভারতবর্ষের সংবিধান এখনো জিন্দা আছে, ভারতবর্ষের পতাকা এখনো জিন্দা আছে। স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা বারবার অ্যারেস্ট হচ্ছে, একের পর এক ডেপুটেশন জমা দিতে গিয়ে কিন্তু অ্যারেস্ট হচ্ছে, কি বলবেন? এটা তো ক্লিয়ার, একটা ন্যূনতম ডেপুটেশন দেওয়ার অধিকার আইএসএফ এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের নেই, এটা তো ক্লিয়ার। দিদিমণি এবং তার দলবল কাকে ভয় খাচ্ছে পশ্চিম বাংলায় সেটা ক্লিয়ার। বিজেপি ডেপুটেশন দেবে, অসুবিধা নেই, বিজেপি মারামারি করবে, তাতে অসুবিধা নেই, বিজেপি পুলিশকে গালিগালাজ দেবে, তাতে অসুবিধা নেই, পুলিশের মা বোনকে উদ্ধার করে দেবে তৃণমূলের লোকেরা, তাতে অসুবিধা নেই, পুলিশের মা বোনের কাছে শুতে যাবে তৃণমূলের নেতারা, তাতে অসুবিধা নেই। কিন্তু আইএসএফ স্বচ্ছ দেশবাসীর জন্য, রাজ্যবাসীর জন্য, দত্তপুকুরবাসীর জন্য, আমডাঙ্গারবাসীর জন্য, উত্তর 24 পরগনার বিভিন্ন মানুষের জন্য, মানুষদের স্বার্থ নিয়ে আন্দোলন করবে, রাস্তায় নামবে, ডেপুটেশন দেবে, তাতে পুলিশের সমস্যা, এটা তো ক্লিয়ার। আমরা তো এটা বুঝতেই পাচ্ছি যে মমতা ব্যানার্জি হচ্ছেন পুলিশ মন্ত্রী, অর্থাৎ তার আঙুল হিলানিতেই এগুলো হচ্ছে। নওশাদের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে বাংলার ঘরে ঘরে নওশাদ সিদ্দিকী জন্ম নিয়েছেন, বাংলার ঘরে ঘরে আব্বাস সিদ্দিকীর ফ্যান ফলোয়ার জন্ম নিয়েছেন। অতএব এর জন্য যত হাজার চেষ্টা করুক, হাজার জেল ভরুক, আইএসএফ ঘরে শুয়ে থাকবে না, স্টুডেন্ট ফ্রন্ট ঘরে শুয়ে থাকবে না। আমাদের লড়াই সংগ্রাম ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা চালিয়ে যাব, এর লড়াই জারি থাকবে, চলবে। আলিয়া ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের উপরে বারবার আক্রমণ হচ্ছে, টিএমসিপি ছেলেরা আক্রমণ করছে, কি বলবেন? মারধরও করা হয়েছে। দেখুন, আলিয়ার ইউনিভার্সিটির যে বিষয়, ওখানেও একই কেস। আমরা আমাদের ছাত্র ফ্রন্ট তারা নওশাদ সিদ্দিকী সাহেবের একটা ব্যানার লাগিয়েছিলেন, সেই ব্যানারটাকে কে বা কারা দুষ্কৃতী তারা ছিঁড়েছেন। রেজিস্ট্রার এবং ভিসি তারা আমাদের ছেলেদেরকে মেন ক্যাম্পাস এতে ডেকেছিলেন নিউ টাউনে। সেখানে আসার সময় টিএমসিপির ছেলেরা তাদের উপরে আঘাত করেছে, অত্যাচার করেছে, মারধর করেছে। তারা যথারীতি ওখানকার যারা সিকিউরিটি ছিলেন তারা নিয়ে ভিতরে ভিসির সঙ্গে সাক্ষাৎ করিয়েছে। এগুলো হচ্ছে ভিসি চাইছে যে প্ল্যান মাফিক এদেরকে মিটিয়ে দিতে হবে, এদেরকে রাখা যাবে না, তার জন্য প্ল্যান প্রোগ্রাম চলছে। কিন্তু এরা পারে যে ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে, ছাত্র সমাজের কথা বলার অধিকার আছে। এরা তো বিভিন্ন কলেজগুলোতে এরা চাইছে, বড় বড় দাদারা চাইছে কলেজে, দেখছেন না পিছনে মেয়েদেরকে দাঁড় করিয়ে দিয়ে মাথা টেপাচ্ছে, আরাম নিচ্ছে, আয়েশ নিচ্ছে। অতএব এটা ক্লিয়ার, দাদারা চাইছে কলেজে পড়ার পরিস্থিতি আর রাখা যাবে না, মেয়েদেরকে আর কলেজে ভর্তি করানো যাবে না। বিভিন্ন কলেজে ধর্ষণ হচ্ছে, বিভিন্ন কলেজে প্ল্যান মাফিক শ্লীলতাহানি হচ্ছে, বিভিন্ন কলেজে দাদারা এই ধরনের অত্যাচারগুলো ইউনিয়ন রুমে করছে। সেজন্য কোর্ট যে ব্যবস্থা নিয়েছে
আমরা সেটাকে অনেক সাধুবাদ জানিয়েছি, আরও জানাবো। এবং আগামী দিন প্রত্যেকটা কলেজে যাতে নির্বাচন হয় তার দাবি আজকেও আমি করছি, এবং এই নির্বাচন যতদিন না হবে ততদিন এই ধরনের কার্যকলাপগুলো চলতে থাকবে। থ্যাংক ইউ।